আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবেই নিজেরাই বাইকের চেন খুব সুন্দর মতো পরিষ্কার করতে পারেন। খুব ইজি প্রসেসে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমার বাইকের চেইনের বর্তমান অবস্থা। যদিও আমার বাইকটা প্রায় 2 মাসের মতো হয়েছে আমি বাইকটা কিনছি। তো এখন খুব একটা ময়লা পড়েনি, আবার খুব যে কম ডাস্ট পড়ছে সেটাও না। তো বন্ধুরা, সেটা আজকে আমি আপনাদের পরিষ্কার করে দেখাবো। সেই জন্য আমার যেসব টুলস লাগবে, এটা হচ্ছে বাইকের চেইন পরিষ্কার করার ব্রাশ। অনলাইনে যে কোনো শপেই আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে কেরোসিন তেল, আর হচ্ছে নর্মাল যে টুথব্রাশ আছে সেই টুথব্রাশটা লাগবে। আর হচ্ছে এই চেনটা পরিষ্কার করার পরে আপনাদের লুব হিসেবে বাজারে যে লুব কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন, অথবা আপনারা ইউজ করা যে মবিল আছে সেই মবিলও কিন্তু দিতে পারেন। বাইকের চেন বিভিন্নভাবে পরিষ্কার করা যায়, কিন্তু আমি দেখাবো শুধু আপনারা কেরোসিন তেল দিয়ে কীভাবে বাইকের চেনটা খুব সুন্দর মতো ঝকঝকে পরিষ্কার করতে পারেন। আর আপনারা যদি কেরোসিন তেল ছাড়া ঘরোয়াভাবে পরিষ্কার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ডিটারজেন্ট পাউডার যেগুলো আছে সেই পাউডার আর পানি দিয়ে পরিষ্কার করতে পারেন। যেহেতু পাউডার দিয়ে পরিষ্কার করতে গেলে চেইনে পানি দিতে হয়, সেই জন্য আমি ওইটা দিয়ে পরিষ্কার করব না, আমি কেরোসিন দিয়ে পরিষ্কার করব। তবে আপনাদের একটা বিষয় বলে রাখা ভালো, আপনারা বাইকের চেন পরিষ্কার করতে গেলে কখনোই চেনে পেট্রোল ইউজ করবেন না, আর হচ্ছে ডিজেল ইউজ করবেন না। পেট্রোল হচ্ছে আপনার যে চেইন আছে চেইনের কিন্তু টেম্পার সেটা কিন্তু নষ্ট করে দেয়। কারণ কিছু কিছু চেইন আছে, চেইনের উপরে রাবারের এক ধরনের টেক্সচার থাকে। আপনারা যদি পেট্রোল কোথাও রাবারের উপর দিয়ে দেখেন, দেখবেন যে রাবার গলে গেছে। তো সেই জন্য আপনারা চেইনে এই পেট্রোল ইউজ করা থেকে দূরে থাকবেন। বন্ধুরা, আমি এখন আপনাদের দেখাবো কিভাবে কেরোসিন তেল দিয়ে আমরা সহজেই বাইকের চেনটা পরিষ্কার করতে পারি। সেই জন্য আমরা বাইকটা স্টার্ট করে নিব। গিয়ার একে করে রাখলে সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হবে, কারণ হাত দিয়ে চাকা ঘোরাতে ঘোরাতে হাত ব্যথা হয়ে যাবে। সেই জন্য আমি গিয়ার একে দিয়ে রাখলাম। আর হচ্ছে উপর থেকে আপনি কেরোসিন তেলটা ঢালবেন, সেই জন্য হচ্ছে নিচে একটা বাটি ইউজ করবেন, যেন আপনার কেরোসিন তেলটা মাটিতে পড়ে না যায়, অপচয় না হয়। বন্ধুরা, আর একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যখন তেলটা ঢালবেন খুব সতর্ক সহকারে আপনার তেলটা ঢালতে হবে, কারণ আপনার এই হাত কিন্তু যদি চেইনের মধ্যে যায় সেক্ষেত্রে হাত চেইনের সাথে লাগলে হাত কিন্তু কেটে যাবে। আর হচ্ছে চেইন পকেটের মধ্যে গেলে তো একদম আপনার হাত ভেঙে যাবে। সো সেই ক্ষেত্রে সতর্ক সহকারে আপনার এই কাজটা করবেন। আর হ্যান্ড গ্লাভস থাকলে আরও বেটার হয়। আমার কাছে হ্যান্ড গ্লাভস নাই, সেই জন্য আমি এইভাবেই চেন পরিষ্কার করে দেখাচ্ছি আপনাদের। আর আপনারা কেরোসিন তেল দিয়ে ঢালার পরে এটাকে সম্পূর্ণভাবে একদম ভালো মতো দিবেন। দেওয়ার পরে আপনারা যে ব্রাশটা দেখতে পারতেছেন, এই ব্রাশটা দিয়ে ক্লিন করবেন। তো দেখতে পারতেছেন বন্ধুরা, এইভাবে আমরা ব্রাশটা ধরবো। আর অবশ্যই ব্রাশটা আপনারা হার্ডভাবে ধরবেন, যেন ফসকে চেইনের মধ্যে না যায়, তাহলে কিন্তু চেইনের সমস্যা হয়ে যাবে। তাই খুব সতর্ক সহকারে চেনটা পরিষ্কার করতে হবে। আর তেল দেওয়ার পরে আপনি 5 থেকে 7 মিনিট যদি বাইকের চেনটা এভাবে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে এর মধ্যে যে ময়লাটা আছে সেগুলো আলগা হয়ে যাবে, সেক্ষেত্রে পরিষ্কার করতে সুবিধা হবে। আর এভাবে আপনারা কয়েকবার রিপিট করবেন, এরকম তেল দিবেন, আবার ব্রাশ করবেন, আবার তেল দিবেন, আর মাঝে মাঝে ন্যাকড়া দিয়ে সেটা পরিষ্কার করে দিবেন, তাহলে খুব সহজেই খুব দ্রুতভাবেই চেনটা পরিষ্কার হয়ে যাবে। আসলে আমরা বাইকের চেনটা পরিষ্কার যদি সার্ভিস সেন্টার থেকে করাই, তো সেই ক্ষেত্রে ওরা খুব একটা যত্ন সহকারে পরিষ্কার করে না। আমার আগের ভিডিও যদি আপনারা দেখেন, দেখতে পারবেন আমার ফার্স্ট সার্ভিসে বাইকের চেনটা ওরা ধরেই নেই, জাস্ট আলগাভাবে একটু পরিষ্কার করে দিছে। সেজন্য আমার কাছে ভালো লাগে না, বিধায় আমি নতুন করে আবার বাসায় এনে এখন আমি এটা পরিষ্কার করতেছি। দেখতে পারতেছেন যে টুথব্রাশ আছে, টুথব্রাশ দিয়ে এভাবে আপনারা ঘষে ঘষে পরিষ্কার করবেন। আর চেনের যে স্পকেট আছে সেগুলো পরিষ্কার করে দেবেন। আর গিয়ার বক্সের ওইখানে যে ছোটো স্পকেট থাকে সেটা খুলেও পরিষ্কার করলে আরও বেটার হয়, কারণ ওইখানে আরও বেশি মবিলগুলো যে জমা হয়, ইউজ করা যে মবিল দেওয়া হয় চেনে, ওইখানে যে কিন্তু সেটা জমা হয়। সো সেটা খুলেও আপনারা পরিষ্কার করবেন। আমার কাছে খোলার টুলস ছিল না, বিধায় আমি সামনের যে গিয়ার বক্সের ওইখানে যে কভারটা থাকে ওটা আমি খুলতে পারিনি। পেছনের স্পকেটটা আমি জাস্ট পরিষ্কার করছি। আর হচ্ছে আপনারা এই চেনটা পরিষ্কার না করলে অনেক দিন এই গিয়ারের এই যে চেন আছে, চেন আপনারা যদি মোবিল ইউজ করেন সেক্ষেত্রে দেখা যায় মোবিলের
উপরে খুব সুন্দর মতোই আপনার ধুলাগুলো লেগে যায়, যার কারণে একদম পুরুত্ব বেড়ে যায়। ফলে আপনার এটার কারণে মাইলেজেও আপনি ভালো পারফরমেন্স পাবেন না, টপ স্পিডেতেও সমস্যা হবে। এছাড়াও আপনার স্পোকেটেও কিন্তু সমস্যা হতে পারে, স্পোকেট এর যে ধারালো দাঁতগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য মাসে একবার হলেও আপনারা এটা পরিষ্কার করবেন। আপনারা যদি এই তেল দিয়ে অর্থাৎ কেরোসিন তেল দিয়ে যদি পরিষ্কার না করে ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করেন, তো সেই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন যে পরিষ্কার করার পর খুব দ্রুত সম্ভব, যত দ্রুত পারেন এটাই লুপ করে দিবেন, তাহলে আর মরিচা পড়বে না। তো বন্ধুরা, আমি আবারও এরকম কেরোসিন তেল দিয়ে দিচ্ছি, আপনাদের আগে বলছি এইভাবে রিপিট করবেন। দেখতে পারতেছেন একদম যে এর সাথে যে ময়লাগুলো ছিল সেগুলো আলগা হয়ে গেছে, এখন খুব সুন্দর মতো ক্লিন হচ্ছে। আপনারা কিন্তু ভুলেও পানি দিয়ে পরিষ্কার করবেন না, এই তেল দিয়ে হয়ে যাবে। আর আপনার যদি চেইনটা অনেক পুরাতন হয়, অর্থাৎ বাইকের বয়স যদি বেশি হয়, সেই ক্ষেত্রে আপনার কেরোসিন তেলটা বেশি ইউজ করবেন, কারণ ময়লাটা বেশি থাকবে। যেহেতু আমার গাড়ির বয়সটা 2 মাস, আমার 250 থেকে 300 মিলিগ্রাম তেলেই হয়ে গেছে। দেখতে পারতেছেন আমি ময়লা পরিষ্কার করতেছি, একদম সুন্দর মতো কিন্তু পরিষ্কার হচ্ছে। আর আপনারা অবশ্যই গাড়ির কিন্তু অফ করে নিউট্রালে করে হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করবেন, তা না হলে গিয়ারে রেখে কিন্তু ন্যাকড়া দিয়ে আপনি পরিষ্কার করতে গেলে আপনার হাত চেইনের মধ্যে যে হাতে ইনজুরি হওয়ার পসিবিলিটি আছে। তো আপনারা এই সতর্ক সহকারে এই কাজটা করবেন। আর ভেতর দিয়ে যেখানে ময়লা গেছে তো ওইখান দিয়েও পরিষ্কার করে নেবেন। আর স্পকেটটাও এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নেবেন। আপনাদের আমি সংক্ষেপে দেখাচ্ছি যে কীভাবে পরিষ্কার করবেন। পরে আমি এটাকে আরও ভালো মতো পরিষ্কার করছি, আপনাদের ভিডিও শেষের দিকে দেখাই দেবো কি সুন্দরভাবে চেনটা পরিষ্কার হয়েছে। এরপর হচ্ছে আমি এটাকে লুপ করে দেব। বাজারে কিন্তু বন্ধুরা অনেক ধরনের লুপ পাওয়া যায়, ব্র্যান্ডের লুপ যদি ইউজ করেন সেক্ষেত্রে এটা একটু এক্সপেন্সিভ হয়, যদিও সেটা ভালো। কিন্তু আপনারা যদি ওইটা ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলেই আপনার ইউজ করা যে ইঞ্জিন অয়েল আছে সেই ইঞ্জিন অয়েলটা কিন্তু এটা দিতে পারেন, সাধারণত যে কোনো দোকান থেকে সেটাই দেয়। তো আপনারা দেখতেই পারতেছেন কত ক্লিনভাবে একদম পরিষ্কার হয়ে গেছে, একটু ডাস্ট বা ময়লা নাই। আমি আবার ওইটাকে মুছে দিলাম। মুছে দেওয়ার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, কেরোসিন তেল যেন একদম শুকায়া যায়, কারণ কেরোসিন তেল যদি থেকে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু এই ইঞ্জিন অয়েল বা মোবিল দিলে ওইটার সাথে মিক্সড হওয়ার কারণে একদম তরল হয়ে সব পড়ে যাবে, অর্থাৎ পাতলা হয়ে যাবে। এইটা সতর্ক সহকারে দিবেন। অর্থাৎ আপনি পরিষ্কার করার কিছুক্ষণ পরে 10 থেকে 15 মিনিট পরে শুকাতে দিবেন, তারপরে হচ্ছে আপনি ওই মোবিল দিয়ে এটাকে লুপ করে দিবেন। বন্ধুরা, এই ছিল ভিডিওটি আসলে একটু লং হয়ে গেছে, কারণ আমি হচ্ছে আপনাদের একদম প্রপারলি দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনারা বাইকের এই চেনটা পরিষ্কার করতে পারেন। তো যাই হোক, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে আপনারা বাইক রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল ভিডিও পাবেন, এছাড়া বাইকের বিভিন্ন টিউটোরিয়াল পাবেন আমার চ্যানেলটিতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।